ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আর তোমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা এই রাত্রেবেলা কোথায় যাচ্ছি। আরে না, এখন বাজে ভোর 5:20, 5:20 কি 15। আর এই সময় আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম হাঁটা শুরু করব, কিন্তু সেটা আর কন্টিনিউ করতে পারছি না। তো হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটার থেকে এসে এই যে একটু ঘুমের থেকে উঠেছি, কিন্তু এখনও আবার এসে ঘুমিয়ে পড়েছিলাম। এসে দেখি কেউ ঘুমের থেকে ওঠেনি, তো এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে মা রান্না করছে, আর এখানে আমার মিস্টার মজুমদার খাচ্ছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে তারপরে না সারাদিনটা পিকনিকের জন্য এত ব্যস্ত ছিলাম যে আর ভিডিও করা হয়নি। আর রাত্রেবেলা কিন্তু আমরা এখন পিকনিকের আয়োজন করছি সব কিছু। আর এখানে কিন্তু আমি এখন মুড়িঘণ্ট ডাল করব, এই জন্য মশলাটা কষাচ্ছিলাম। আর এখানে সবাই কেউ মশলা কাটছিল, কেউ বাটছিল, এরকম সবাই মিলে পিকনিকটা করছিলাম। আর এখানে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে, যেহেতু মুড়িঘণ্ট ডাল হবে, ভালো করে কষিয়ে তারপরে ডালটা দেবো। আর এখানে কিন্তু পৃথার দায়িত্ব পড়েছিল জিরে মশলাপাতি সব কিছু বাটা। পৃথা তো মশলা বাটতে বাটতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এদিকে পিহু পেঁয়াজটা বেটে দিচ্ছিল আমাকে মুড়িঘণ্ট ডালের জন্য না কিসের জন্য, বেশ একটু তাড়াতাড়ি করে বেটে দিচ্ছিল, যেহেতু জিরেটা বাটতে অনেকটা টাইম লাগে, এই জন্য ও পেঁয়াজটা বেটে দিচ্ছিল। আর এখানে দেখো বৌদি আমাদেরকে দেখে আবার সরে যাচ্ছে, কারণ স্বাভাবিক সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। আর সেদিনকে না আর খেতে খেতে এত হয়ে যাচ্ছিলাম আমরা সবাই, আর ভিডিও করা হয়নি। আর পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে এখন একটু আমাদের বাগানে যাবো। আর বাগানে দেখো আমার দাদু কত কিছু চাষ করে দিয়ে গেছে, আমার মামাবাড়ির দাদু। এখানে কিন্তু পালং শাক লাগানো হয়েছে, এখানে ধনেপাতা গাছ লাগানো হয়েছে। আর আমার বাবা এখানে উঠেছে, এখানে দেখো ভেতরে দেখেছে ওলকপি গাছ লাগিয়েছে। তো এইগুলো এখন একটু পিলি বাঁধবে, পিলি আল মতন করে দেবে, তো সেটা করলে ওলকপিগুলো ভালো হবে, এই জন্য ওপরে উঠেছে। আর এখানে কিন্তু আমাদের মাছ আছে, ওটা তো মাছ ছিল, তো ওটাতে এখন করে দিয়েছে। আর এখানে কিন্তু কই মাছ চাষ করেছে দেশি কই মাছই ছেড়েছে। সেও আগে চাষ করতো অন্য পদ্ধতিতে, কিন্তু এখন সেভাবে করে না, এখন এরকমভাবে এই আমাদের পাশে একটা পুকুর আছে, এই পুকুরে প্রচুর মাছ হয়েছে, ওইখান থেকে নিয়ে তারপরে ছেড়েছে, কিনে নিয়েছে একজনের কাছ থেকে, সবাই ধরতো তখন কিনে নিয়েছিল। আর এখানে বাবা এখন বসে বসে ভাবছি আমি কী করে নামবো এটার মধ্যে। আর এইটা কিন্তু আমাদের একটা পাশেই গর্ত আছে, এই গর্তের মধ্যে কিন্তু অনেক মাছ ছিল। এখানে কত বড় একটা কচু হয়েছে দেখছো তোমরা। তারপরে কিন্তু দেখতে দেখতে আবার ওদিকটা চলে গেছিলাম। এদিকে দেখো কত সুন্দর একটা মাঠ দেখছো, আমাদের বাড়ির সামনেটা কিন্তু পুরো মাঠ, আর পুরো সর্ষে বাগান লাগানো। আর ওই যে পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরটা থেকেই কিন্তু ওই যে মাছ ধরেছিল সবাই, বড়শি দিয়ে মাছ ধরতো, আর তাদের কাছ থেকে কিনে নিয়েছিল কই মাছ, আর সেই মাছই কিন্তু ওখানে ছেড়েছে। আর অনেকটাই কিন্তু বড় বড় হয়ে গেছে মাছটা। আর তার কিছুক্ষণের মধ্যে এখানে একটা হনুমানও চলে এসেছে দেখছো, সকাল সকাল একটা হনুমান চলে এসেছে। আর এখানে আকাশ ওকে খাবার দেবে বলে করছিল, প্রথমে বিস্কিট দিল, তারপরে আবার প্রথমে কমলা লেবু দিচ্ছিল। দেখো কি সুন্দরভাবে কমলা লেবু, এই যে আকাশ আসছে, আকাশ এসে কি সুন্দর একটা কমলা লেবু দিচ্ছে, আর কমলা লেবুটা কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল। আর তারপরে তো ওখান থেকে চলে এসেছে। আর দেখো বিড়ালগুলো অপেক্ষায় আছে মাছগুলো কখন রেখে যাবে আর ও খাবে। আর এখানে মা মাছ কাটছিল ট্যাংরা মাছ আর পাবদা মাছ। আর এটা কিন্তু বাবা হাবড়ায় গেছিলো, তো সেখান থেকে মাছ নিয়ে এসেছিলো, আর মা সেই মাছগুলো কাটছিল। তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু বেরোচ্ছি। তো এখন বাজে প্রায় তোমার 12:30 পৌনে 1 মতন, পৌনে 1 মতন বেজে গেছে। আর আমি এখন একটু বেরোচ্ছিলাম, একজনের জন্য একটা বার্থডে কেক আনবো, আমাদের একটা বান্ধবীর বার্থডে। তো এখানে সব কেক দেখছিলাম, দেখে যে নিচে এখান থেকে একটা কেক নিয়েছিলাম। তো এখানে কেক নিয়ে আর আমার বোন আমার ছেলে ওদের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, আমার জন্যও আমার মিস্টার মজুমদারের জন্য একটু খাবার এনেছিলাম। নিয়ে এসে আমরা বাড়িতে আবার খাচ্ছিলাম, খেয়ে তারপর আবার ভাত খেয়ে আবার সবাই মিলে একটুখানি মাঠের দিকে গেছিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বেশি আর ভালোভাবে কথা বলতে পারছি না, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। তো টাটা সবাইকে, লাভ ইউ অল।